আমাদেরও যতটুকু অধিকার, দিলীপ ঘোষেরও ততটুকু অধিকার, শুভেন্দু অধিকারীরও ততটুকু অধিকার। তো দিলীপ ঘোষ যখন মুসলমানদের পাকিস্তানে চলে যেতে বলছে, তখন তো তার বিরুদ্ধে এফআইআর হয় না। এটা কি সংবিধান বহির্ভূত কথা না? সংবিধানকে অবজ্ঞা করা না? তখন তো তার সমালোচনা করতে দেখি না। যখন হুমায়ুন কবির তার নিজের সত্তা জন্য কথা বলে, তখন তার বিরুদ্ধে বলা হচ্ছে দেশদ্রোহী। কি কোথায় দেশদ্রোহী? আমি কোন জায়গায় ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করেছি? প্রমাণ করতে হবে তো পুলিশকে। আমার বিরুদ্ধে কেউ মামলা আনলো, চ্যাং ব্যাংকে মামলা করলো, আর আমি সেই মামলাতে ভীত নই। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাক, জুডিশিয়ালকে সঙ্গে মোকাবেলা করব, কি অসুবিধা? আরে ভাই, বিজেপির এমএলএ অসীম সরকার, সে মুসলমানদের কোরআনকে নিয়ে অনেক বাজে কথা বলেছিল। তৃণমূলের সরকার ছিল, মমতা ব্যানার্জির সরকার ছিল। তো সেই সরকারের বিরুদ্ধে 100টা থানায় এফআইআর হয়েছিল। তো কি হয়েছিল? রেজাল্ট কি? শূন্য। পুলিশ কোনো অ্যাকশনই নিতে পারেনি অসীম সরকারের বিরুদ্ধে। কদিন আগে দিলীপ ঘোষ মুসলমানদের নামাজ পড়ার জন্য তাদের পাকিস্তানে চলে যেতে বলেছে। বলেছে বাংলায় নাকি কোনো নামাজ পড়ার জায়গা নাই, কেউ নামাজ পড়তে চাইলে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাক। এটা কি দিলীপ ঘোষ ঠিক বলেছে? তাহলে তার বিরুদ্ধে কটা এফআইআর হয়েছে? তো আমরা আবার ঘুরে 190 বছরের ব্রিটিশের আমল যেন চলে আসছে। এটাই দুর্ভাগ্য যে আমরা চাই সুশাসন। বাংলার মানুষ নতুন করে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছে। 2,93,06,000 ভোট বিজেপিকে দিয়েছে। যারা হেরেছে তারা 2,60,61,000 ভোট পেয়েছে। আমার আমজনতা উন্নয়ন পার্টি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ মিলে টোটাল শাসক দলের যা ভোট, তার থেকে 2,93,06,000 শাসক দলের ভোট, আর আমাদের বিরোধীদের ভোট 3,26,00,000। এটা মনে রাখতে হবে। বিভাজন হয়েছে, ভোট কাটাকাটি হয়েছে, সরকারে এসছে, তাদের সুশাসন দিতে হবে। বাংলার 11.5 কোটি মানুষকে সুশাসন দিতে হবে, উন্নয়ন করতে হবে। তা না হলে মানুষ আবার এদেরকেও শাসন ক্ষমতা থেকে আবার বিরোধীতে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে বাংলা কথা, এর মধ্যে কোনো ভেজাল নেই। আর আমরা আমাদের বিরুদ্ধে যত খুশি কেস হোক, আমরা কোনো অন্যায় কাজ করি না, আমরা মানুষের উপরে কোনো জুলুম করি না। মানুষের উপরে কোনো কাজ করে দেওয়ার বিনিময়ে চাকরি বলুন বা অন্য কোনো কাজ বলুন, কোনো থানাতে কোনো মানুষ বিপদে পড়লে সে হিন্দু মুসলমান দেখি না। আমরা কাউকে জিজ্ঞাসা করি না আপনি কোন ধর্মের মানুষ, কোন বাড়ি থেকে এসছেন। আজও সকালবেলায় 100 লোককে দেখা করেছি, সাক্ষাৎ করেছি। তার মধ্যে 20টা হিন্দু লোককে সার্টিফিকেট দিয়েছি, তাদের ইনকাম সার্টিফিকেট, তাদের আধার কার্ড সংশোধনের। সেখানে আমরা দেখি না। কিন্তু আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রিয়াত করি না, আর করবও না। আমি লাইফে যতদিন বেঁচে থাকব আমার মধ্যে এই গুণ থাকবে। তাতে আমি কাউকে অত ভয় করি না। উপরওয়ালাকে ভয় করি, সৃষ্টিকর্তাকে ভয় করি। আমি মানুষের অন্যায় করব না, মানুষকে অত ভয় পাবো না। যা হবে হোক, আইন আইনের পথে চলুক না। প্রমাণ করতে হবে তো। আমি যে আমাকে বলছে যে আমার বিরুদ্ধে এই করেছি, আর যারা ওরা করেছে, আজকে হেরো অনামিকা ঘোষ 59,000 ভোটে বিজেপির বাবন ঘোষ আমার কাছে হেরেছে। 81,000 ভোটে যে তৃণমূল হেরেছে, 4 মের 4 তারিখে, 4 মের পরে 4টের পরে যারা তৃণমূলের দালালি করতো, তৃণমূলের তোলাবাজি করতো, তৃণমূলের হয়ে গুন্ডামি করতো, তারা আবার এখন বিজেপির পতাকা ধরে নিয়েছে। তারা গেরুয়া ধরে নিয়ে আমাদের সাথে লড়তে আসছে। লড়ুক না, কোনো অসুবিধা নেই, আমি পরোয়া করি না। আমার জীবনটাই লড়াই সংগ্রাম দিয়ে আমি ন্যায়ের প্রতিষ্ঠা করতে লড়ে যাব। আমি ওসব ভয় পাই না। আমাকে ধরে ঢুকিয়ে দেখ। যদি জুডিশিয়াল ঠিক থাকে, ভারতবর্ষের সংবিধান এখনও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আছে, এটা তো এখনও হিন্দুস্থান হয়ে যায়নি। আমরা ভারতবাসী, আমাদেরও যতটুকু অধিকার, দিলীপ ঘোষেরও ততটুকু অধিকার, শুভেন্দু অধিকারীরও ততটুকু অধিকার। তো দিলীপ ঘোষ যখন মুসলমানদের পাকিস্তানে চলে যেতে বলছে, তখন তো তার বিরুদ্ধে এফআইআর হয় না। এটা কি সংবিধান বহির্ভূত কথা না? সংবিধানকে অবজ্ঞা করা না? তখন তো তার সমালোচনা করতে দেখি না। যখন হুমায়ুন কবির তার নিজের সত্তা
জন্য কথা বলে তখন তার বিরুদ্ধে বলা হচ্ছে দেশদ্রোহী। কি কোথায় দেশদ্রোহী? আমি কোন জায়গায় ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করেছি প্রমাণ করতে হবে তো পুলিশকে। আমার বিরুদ্ধে কেউ মামলা আনলো, চ্যাং ব্যাংকে মামলা করলো, আর আমি সেই মামলাতে ভীত নই। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাক, জুডিশিয়ালকে সঙ্গে মোকাবেলা করব, কি অসুবিধা?